الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الشاعر जगाती लगाने की दुनिया नहीं है इबारत की जा है तमाशा नहीं है इन्नल्लाह व मलाइकतहु يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكري محبت الشتبري اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى
বনে মেরি মদরুফন দিয়ারে মদিনা। সকলে মহব্বতের সাথে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আজকে বন্ধা উত্তরপাড়া হাফিজুর রহমানের বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির কিতাব কোরআনুল হাকীমের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে বসা মুরব্বিয়ানে আযম, তোলাবায়ে আযম, আমার সমবয়সী ভাই বন্ধুরা, পর্দার অন্তরের আড়ালের মা ও বোনেরা, আজকের জালসায় আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, আমার পক্ষ থেকে রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইরা, পৃথিবীতে আল্লাহ যত কিতাব নাযিল করেছেন সে কিতাবের সংখ্যা কত তা কি বলতে পারবেন? 104খানা কিতাব। কয়খানা? 104খানা কিতাব। 104খানা কিতাবের ভিতরে সবচেয়ে বড় কয়টি কিতাব? 2-4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর এই 4খানা কিতাবের ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত কিতাব কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। কোরআনুল কারীমের একটি নাম নয়, একাধিক নাম রয়েছে। তার ভিতর থেকে 4টি নাম, 5টি নাম হচ্ছে সর্বাধিক প্রসিদ্ধ নাম। কোরআন, ফুরকান, কিতাব, তানজিল, জিকির। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে কোরআনে কারীমের নাম। কি বললাম? কোরআনে কারীমের নাম। কোরআন, কিতাব, জিকির, তানজিল, ফুরকান। আল্লাহ পাক বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজে এই কিতাবটাকে জিকির নাযিল করেছি। আবার এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমারই দায়িত্ব। আমি দায়িত্ব নিয়েছি এই কোরআনুল কারীম হেফাজত করার। তাহলে দেখুন, কোরআন নাযিল হয়েছে প্রায় 1400 বছর আগে। সেই 1400 বছর আগে কোরআন নাযিলকৃত কোরআনে একটা অক্ষর, একটা জবর, জের, পেশ, নক্তার কোনো ত্রুটি হয় নাই। কেউ এটাকে মুছে দিতে পারে নাই। আজ পর্যন্ত 1400 বছর আগে যে অবস্থায় নাযিল হয়েছিল সে অবস্থায় আজ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে হেফাজত করেছেন কোরআনে কারীম। কোরআনে কারীমের বাণী কোথায় যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কই বলো, কোরআন বলবেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমার বাণী হলো
লওহে মাহফুজে। সুবহানাল্লাহ। কোরআনে যদি জিজ্ঞেস করা হয় কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেবে বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। আর লওহে মাহফুজটা কোথায়? লওহে মাহফুজ কোথায়? সাত তবক আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা। কয় তবক? সাত তবক। আসমান একটা না সাতটা? সাতটা আসমান। কিভাবে বুঝলাম? কোরআনে কারীমটা বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তিনি সাতটি আকাশ স্তরে স্তরে সাজিয়েছেন সুন্দর করে। এই আল্লাহ ওহির জ্ঞান ছাড়া জাগতিক যত জ্ঞান আছে, দার্শনিক বলেন, বিজ্ঞান বলেন, বৈজ্ঞানিক বলেন, কারোর ক্ষমতা নাই প্রথম আকাশের পরে কি অবস্থা হয়েছে, কয়টি আকাশ। কোরআন যে বলে বিজ্ঞানটা বলতে পারে না, বিজ্ঞানটা বলতে পারে না। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ যিনি সাতটি আকাশকে স্তরে স্তরে সাজিয়েছেন। কয়টি আকাশ? সাতটি আকাশ। সিদরাতুল মুনতাহা সাতটি আকাশের পরে। এরপর হলো সিদরাতুল মুনতাহার পরে হলো আরশ কুরসি, তারপরে হলো লাওহে মাহফুজ। আরশ কুরসি এরপর হলো লাওহে মাহফুজ। সেই লাওহে মাহফুজের বাণী হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে লাওহে মাহফুজে রেখেছে, তারপরে এটাকে পৃথিবীতে নাযিল করে। কোরআন কিন্তু বলা হয় কাল করে তুমি এই পৃথিবীতে নাযিল হয়েছে বলো। কোরআন বলবেন বিমা নুসিলা আলা মুহাম্মাদ। আমি মুহাম্মাদের উপরে নাযিল হয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের উপরে নাযিল হয়েছে। যেটা হিরাতে নাযিল হলো কোরআন। মহাস্রষ্টার দয়ায় সচক্ষে শিকারে হিরা দেখা তৌফিক দান করেছেন সকল কোরআন। গানে হিরা খুব উঁচু একটা ভার, গানে হিরা দোয়া, সেই ওখানে কোরআন নাযিল হয়েছে। 6 মাস পূর্বে কোরআন নাযিল হওয়ার 6 মাস পূর্বে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই গানে হিরা অপেক্ষা করতেছিলেন কোন সময় কোরআন শিক্ষার জন্য মহানবী অপেক্ষা করতেছে। 6 মাস পরে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল লাওহে মাহফুজ থেকে কোরআনে কারীমটা নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। আবার কোরআনে কারীমকে যদি বলো কোরআন, তুমি কার পক্ষ থেকে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে বলো। কোরআন বলবেন তানসীলুম মির রাব্বিল আলামিন। একচ্ছত্র মালিক যিনি বিশ্ব মহান স্রষ্টার পক্ষ থেকে নাযিল। সুবহানাল্লাহ। এটা মুসলমানদের ধর্মীয় কিতাব। এখানে কোনো অস্পষ্ট নাই, সব স্পষ্ট। হিন্দু ধর্ম মানে অস্পষ্ট আছে, কোরআন সব স্পষ্ট দেওয়া হয়েছে। আবার কোরআন যদি বলো কোরআন কোন মাসে তুমি নাযিল হয়েছে বলো। কোরআনে কারীম বলবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
রমজানুল মুবারকে আমি নাযিল করেছি সুবহানাল্লাহ। আবার যদি কোরআনকে বলেন কোরআন পৃথিবীর মানুষের জন্য কি নিয়ে এসেছে বলো, বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা। পৃথিবীবাসীর জন্য আমি এসেছি হিদায়াত, মুক্তির রাস্তা বাতিয়েছি আমি কোরআন। হিদায়াত নিয়ে এসেছি, কল্যাণ নিয়ে এসেছি, মানুষের জীবনকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আমি কোরআন এসেছি সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বাঁচার চেষ্টা করি করি পরকালে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমরা করি না। পরকাল হলো চিরস্থায়ী। বাবা এসেছিল, বাবা চলে গেছে, মা এসেছিল, বাবা গেছে, দাদা এসেছিল, দাদা চলে গেছে, নানা এসে হয়ে গেছে। তো তেরে জানা জরুরি তোমার তো যেতে হবে, থাকার জায়গা নয় ভাই। जगह जी लगाने की दुनिया नहीं है, এই বরত কি চাঁদ है तमाशा नहीं है। সুবহানাল্লাহ। কবি বলেন পৃথিবীটাও ক্ষণস্থায়ী পৃথিবী, পৃথিবীর সাথে দিলটা লাগানোর জায়গা নয়, এখানে সব ইবাদত হাসিল করার জায়গা, নসিহত হাসিল করার। আবার কোরআনকে যদি জিজ্ঞেস করি কোরআন রমজানে তো আসলে কোন রাত্রিতে এসেছো তুমি বলো, কোরআন বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আমি কোরআন লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ হয়েছি, লাইলাতুল রাত্রিতে কদরের রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। আর হে পৃথিবীবাসী তোমরা কি জানো লাইলাতুল কদরের রাত্রিতে কি মর্যাদা, কি মহত্ব কি জানো? খায়রুম মিন আলফি শাহর, হাজার রাত ইবাদত করলে যে সওয়াব হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমল নামায় যে সওয়াব দেবে, একটি রাত লাইলাতুল কদরের রাত্রিতে আমল করতে পারলে তার চেয়ে হাজার রাতের চেয়ে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত কিসমত ভালো, কত কিসমত ভালো উম্মতে মুহাম্মাদিয়া। এই কোরআন আসলে কোরআন রাখা দরকার, হুজুর কোরআন সামনে রাখা দেব, এটা কোরআন দেশ, কোরআনটা আমাদের এটা জীবন বিধান। মুসলমান আইন হওয়া দরকার কোরআনের, দেশে আইন হওয়া দরকার কিসে? কোরআনের আইন হওয়া দরকার। ঘুষ উঠে যাবে, সুদ উঠে যাবে, চুরি উঠে যাবে, ডাকাতি উঠে যাবে, ছিনতাই উঠে যাবে, লুটপাট উঠে যাবে, মানুষ পাবে তার মৌলিক অধিকার। কিন্তু কোরআনের আইন আজ নাই, কোরআনের আইন বাস্তবায়নের চিন্তা মুসলমানদের দেহের ভিতরে নাই। কোরআন পড়ি না আমরা, কোরআন বুঝি না। হে মুসলমানেরা জেনে রাখো, যেই ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় ওই তেলাওয়াতটা যেন বিশ্ব নবী ওয়াজ করছেন, সুবহানাল্লাহ। আর যিনি শোনেন ওই শোনাটা যেন বিশ্ব নবী ওয়াজ তিনি শুনতেছেন, সুবহানাল্লাহ। যিনি কোরআন মুসলমান তেলাওয়াত করেন, মাদ্রাসে করুন আর মসজিদে করুন আর বাড়িতে করুন, কোরআনে কারীমের তেলাওয়াত করার মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়ার অর্থ হলো বিশ্ব নবীজির সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত বান্দা আজকে ভুলে গেছে, এই নিয়ামত থেকে বান্দা মাহরুম হয়ে গেছে। বহুত ভাইরা কোরআন পড়া জানে কিন্তু কোরআনটা খুলে দেখে না, কোরআন পড়ে না। কোরআন পড়ো,
রহমত যদি চান, দয়া যদি চান, আল্লাহ করুণা চান, মহব্বত চান, তাহলে কোরআনের বিকল্প কিছুই নাই। কোরআন পড়ো, কোরআন পড়লে বুঝতে পারবেন কি তৃপ্তি, কি আনন্দ আসে ভিতরে। আর কোরআন পড়ি না, কোরআন বুঝি। তৎকালীন যুগের নারীরা কোরআনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে কোরআন দিয়ে কথা বলার মতো শক্তি অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। কি দিয়ে? কোরআন দিয়ে কথা বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার জামানা কি বড় জবরদস্ত আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন। আলেম এতগুলো ডিগ্রি তার অর্জিত হয়েছিল। করেন সুবহানাল্লাহ। এতগুলো ডিগ্রি তার অর্জিত হয়েছে। আলেম ছিলেন, জাহিদ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আলেম মানে যিনি ইবাদত করেন, মুহাদ্দিস যিনি হাদিস পড়ান, হাদিসের জগতে পারদর্শী হন, তাকে মুহাদ্দিস বলা হয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজের কাজ সমাপন করে বাড়ির দিকে রওনা করেছেন। প্রতিমধ্যে কাবার চত্বরে একজন মহিলা মানুষ, বৃদ্ধ মহিলা পড়ে আছে। কেউ নাই, সবাই চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাদরের ভিতর থেকে জবাব আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। দয়াময়ের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি করতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন যে আমি একজন মুহাদ্দিস মানুষ, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কিন্তু সকালে জবাব ওয়া আলাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব আসলো কোরআন কারীমের সূরা ইয়াসিনের একটি আয়াত দিয়ে তিনি জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, যে দয়াময় রবের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি করতে হবে। মুহাদ্দিস সাহেব বললেন, মা, ও মা, কাবা শরীফে হজ করতে যত লোক এসেছিলেন সবাই চলে গেছে, আপনি কাবা শরীফের চত্বরে পড়ে আছেন, কারণটা কি বুঝলাম না। কি অবস্থা আপনার? মুহাদ্দিস সাহেব এই প্রশ্নের জবাবে বুড়িমা কোরআন কারীম থেকে খারাপ কালিমা পেশ করে জবাব দিচ্ছেন, মাই ইয়াদলিল্লাহু ফামা লাহু মিন নাহার। আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন, কেউ তার পথ থেকে পারেন না। তার মানে আমি সাথী সঙ্গীর সঙ্গে কাবা শরীফে হজ করতে এসেছিলাম, কে কোথায় চলে গেছে, আমি সাথী সঙ্গে হারিয়ে ফেলেছি, একাকি পড়ে আছে। অবস্থা কি? আর মুহাদ্দিস মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় মুহাদ্দিস, তার আমলে চারটিয়া বড় মুহাদ্দিস কেউ ছিল না। তার সাথে একজন বুড়ি মানুষ কোরআনে কারীম দিয়ে কথা বলছে। মায়ের গায়ে বাড়ি করি, বাড়ি করে কোথায় যেতে চান? মুহাদ্দিসের এই প্রশ্নের জবাবে বুড়িমা কোরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা পেশ করে জবাব দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আর পবিত্র সত্তা যিনি রাতের আধারে শিরোপান দাবি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ। তার মানে হলো মুহাদ্দিস সাহেব, আমি মসজিদ হারামে হজ করতে এসেছি, আর আমার বাড়িটা হচ্ছে মসজিদ আকসা। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, মা এখানে কত সময় ধরে পড়ে আছে? মা আপনি কত সময় ধরে এখানে কাবার চত্বরে পড়ে আছেন? মা বলেন তো দেখি। মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাবে কোরআনে কারীম থেকে একখানা আয়াত কারিমা পেশ করে জবাব দিলেন,
ثلاث ليال سويا পুরো 3টি রাত হয়েছে তার মানে আমি পুরো 3টি রাত ধরে এখানে পড়ে আছি অবস্থায় মহাদেশে চিন্তা করলে মনে রাখা কেউ না ঈশ্বরের সঙ্গে কেউ কোথায় চলে গেছে 3টি রাত ধরে পড়ে আছে অবশ্যই তার খানা পিনার প্রয়োজন আছে মা ক্ষুধা তো আপনার অবশ্যই লাগে তৃষ্ণায় তো আপনি অবশ্যই আপনার তৃষ্ণা লাগে পিপাসা লাগে পানি পান করতে গেলে খাওয়ায় খাবার করতে পারছে মানুষ তো পেট আছে মহাদেশ সাহেবের এই প্রশ্নের জবাবে বুড়িমা কোরআন কারীম থেকে একটা আয়াতে কারিমা পেশ করতে দিচ্ছেন আল্লাযী হুয়া ইত'আমুনি ওয়া ইয়াসকিনি ওই মানুষটা আমাকে খাওয়া এবং পান করা সুবহানাল্লাহ বলেন দেখি পান করা কে আল্লাহ খাওয়া আল্লাহ এটা কি বিশ্বাস আছে এখানে আছে এই বিশ্বাস জুমার আমাদের সবচেয়ে শেষের দিকে খুতবার আগে মুসলিম বড় তিনি শাম এসেছে কষ্ট সব করে এসেছে জুমার দিন তো কাজ করা যায় না অন্য দিনে তো কাজ করে জুমার ঢুকে না থেকে সন্ধ্যা আমরা সকাল থেকে সূর্য ওঠার আগে থেকে সারাটা দিন কাটিয়ে দেয় কোথায় থাকে বান্দা আজকে দিনটা কি এ দিনের কোথাও মনে থাকে কি থাকে কিন্তু আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা পৃথিবীর জমিনে এমন কোন বিচারশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব মহান স্রষ্টা রিজকুহা হাতে রাখেন সুবহানাল্লাহ সবগুলো প্রাণী রিজকের দায়িত্ব কার আল্লাহ কোন এমপি মন্ত্রীর হাতে নাই কোন মন্ত্রী মহাদেশের হাতে নাই কোন প্রধানমন্ত্রীর হাতে নাই সবগুলো রিজকের দায়িত্ব আরশে আজিমের মালিক সুবহানাল্লাহ কার আল্লাহ কিন্তু সে আল্লাহ কোরআনে আলোচনা আছে কোন মানুষের নাই ওই যে দেখছে আসলে চা খাচ্ছে তাস খেলছে এরপর আবার সিনেমা দেখছে ডিশ লাইন দেখছে दाव হয়ে গেছে तेरे समझ में आएगा जब कब्र में जाएगा তোমার বুঝে তখন আসবে যখন কবরে চলে যাও মাদ্রাসায় প্রশ্ন করলেন মা নামাজের তো সময় হয় একটু মরুভূমি এলাকা পানি প্রস্তুতি আপনি পানি পান করছেন মাদ্রাসায় প্রশ্নের জবাবে মুনিমান কোরআনুল কারীম থেকে কারাতে কালিমা পেশ করে জবাব দিয়েছেন ফাতায়াম্মামু সুঈদান তাইয়্যিবা ওমর সাহেব নামাজ পড়তে হবে নামাজ কাদা করি না পুরো পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজটা আদায় করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আজকে পানি বন্ধ নাই টিবা ছিল সেটা বন্ধ হয়েছে তাহলে একটু নাড়া দিবেন ঘোরাবেন পানি বের হচ্ছে উজু করবেন মসজিদে যাবেন সবচেয়ে বড় দাসত্ব আর গোলামি হচ্ছে নামাজ পড়তে তো শুরু করে নামাজ শুরু হয় না খুব তাড়াহুড়ো করে নামাজ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একবার নামাজ শুরু করেছেন মসজিদে নামাজ শুরু করার পর একজন বান্দাকে দেখলেন নামাজের জন্য মসজিদে ঢুকেছে নামাজ আদায় করলেন হযরত হুযায়ফা বললেন আল্লাহর বান্দা তুমি কি আমারে চেনো লোকটি বলছেন না আপনারা চিনি না হযরত হুযায়ফা বললেন ও আল্লাহর বান্দা আমি বললাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা তুমি বলে কতদিন ধরে নামাজ পড়তে শুরু করো লোকটি বলল প্রায় 40 বছর তো হবে হযরত হুযায়ফা বললেন ও আল্লাহর বান্দা বিগত 40 বছর ধরে তুমি এভাবে নামাজ পড়ে থাকো
আমি ওই আল্লাহর নামের কসম দিয়ে বলতেছি রাসূলুল্লাহ যে নামাজ শিখাইছেন সেই নামাজ তোমরা হয় নাই। রাসূলুল্লাহ নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমার নামাজ পড়তে দেখো ঠিক সেভাবে নামাজ পড়তে সুবহানাল্লাহ। আর টাকটুক করে দুটো সেজদা দিয়া উঠে পানি দিতে দৌড় মারবে আর মনে মনে ভাববে আমার সালাত আদায় হয়ে গেছে। না, আর এসলি কখনোই নয়, কখনোই নয়। রাসূলুল্লাহ বলেন ওয়া'লামু আন্না আফযালা আমালিকুম আস-সালাত। হে আমার উম্মতেরা, তোমাদের ভিতরে যত আমল আছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ। আফযালু আমালিকুম আস-সালাত। যারা নামাজ আছে তারা নামাজ, যারা নামাজ নাই তারা কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। নামাজ আদায় করতে হবে সুন্দরভাবে, খুব সুন্দরভাবে। নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ নবী বলেছেন তারে 5টি পুরস্কার দাও। এই হাদিসে মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসি কিসালিন ইয়ারফাউনহু কালাইশি ওয়া আযাবাল কবর। বান্দা যদি ঠিকমতো নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেবেন। কয়টি? 5টি পুরস্কার। জীবনের রিজিকের সংকীর্ণতা থাকবে না, কবর আযাব থেকে আল্লাহ তার মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু রিজিকের জন্য আমরা নামাজ আদায় করি না, নামাজ ছেড়ে আমরা রিজিকের পিছনে, কিন্তু রিজিকের মালিক যিনি তার কাছে চাই না। কোরআন যদি তেলাওয়াত করে বাংলা, আল্লাহ নবী বলেছেন না ফাওয়াতা লিআবদিন ইয়াকরাউল কুরআন ওয়ালা ইয়ানাল্লাহু ফাদাহু। কোরআন যদি তেলাওয়াত করে সে কোনো অভক্ত থাকতে পারে না। কোরআন যদি তেলাওয়াত করে এইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমরা করেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন পড়ি কি আমরা? কোরআন পড়ি, কোরআন পড়তে জানি না। ইংরেজি বলে ভাষা জানি, বাংলা বলে জানি, ভয় পাস করেছি, এসেছি আর ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ভূগোল যা আছে সব জানি, কিন্তু কোরআন পড়তে পারি না। তাহলে বলতে হবে তুমি আল্লাহ সৃষ্ট যে কালাম সেটা তেলাওয়াত আজ শিখতে পারো। আল কোরআন হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আল্লাহ নবীজি বলেছেন আল্লাহর কাছে আসমান এবং জমিন আর এর মাঝখানে যা কিছু আছে তার চেয়ে বেশি প্রিয় হলো কোরআন, তার চেয়ে বেশি প্রিয় হলো কোরআন। তাহলে আসমান জমিনের চেয়ে যদি প্রিয় কোরআন হয়, তুমি যা শিখেছো ইংরেজি, সমাজ বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, যা বিজ্ঞান, যত বিজ্ঞান আছে, তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় কালামটা শিখতে পারো না। তার মানে হলো তোমার জীবনটাই বেকার, তোমার জীবনটাই ব্যর্থ জীবন। আর যদি আল্লাহ কোরআন শিখো তাহলে তোমার জীবনটাই হলো ধন্য জীবন। সুবহানাল্লাহ। आंखों में लगाया जाता हो, ताबीज़ बनाया जाता हो, दूधों में पिलाया जाता हो। सुभान अल्लाह। ना शादी आने एक लोग তার স্ত্রী কোনো বাচ্চা কাচ্চা হয়, স্ত্রী কোনো বাচ্চা কাচ্চা হয়, নিয়ে করছে আমরা তুমি যদি আমার একটা সন্তান দাও তাহলে আমি বিবাহের সময় যৌতুক হিসাবে এহকাল এবং পরকালের দৌলত আমি দিয়ে দেবো আমার জামাই। মেয়ে সন্তান হয়েছে, বিবাহে উপযুক্ত হয়ে গেছে, লোকটা চিন্তায় পড়ে গেছেন আমি তো কসম করেছি এহকাল এবং পরকালের দৌলত আমি বিবাহে যৌতুক হিসাবে দেবো, কিন্তু এত সম্পদ তো আমার নাই, উপায় কি?
যদি না দিতে পারি তাহলে কসম করেছি মনে হবে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্য তিনি অস্থির হয়ে যাচ্ছেন, আলেম ওলামাদের দাঁড়াদাঁড়ি করছেন, কোন আলেম ওলামার নিষ্পত্তি দিতে পারে নাই, সমাধান দিতে পারে নাই। শেষটায় হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির দ্বারে চলে গেছে। বলেছেন শাফি সাহেব, আমি তো আমার মেয়ের জন্ম নেবার পর সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আত্মহারা হয়ে আমার মেয়ের বিদায়ের যৌতুক হিসাবে কাল এবং পরকালের দৌলত দিতে চেয়েছি এবং পছন্দ করেছি। কয়েকটাকে ইমাম সাহেব বললেন, আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। টেনশন নাই, পেরেশানি নাই, কোনো টেনশন নাই। হাদিসে আছে, মহান রব্বুল আলামিনের হাদিস জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কোরআন হচ্ছে ইহকাল এবং পরকালের মহান সুবহানাল্লাহ। এবং পরকালের মহাগ্রন্থের নাম কি? কোরআন। আর বৌমা বউ ভাইয়েরা কোরআন পড়া জানেন, সে কোরআনটা বন্ধ করে ওই আলমারির ভিতরে খুব বেবাদতের সাথে রেখে দিয়েছে, শুরুতে রেখেছেন, ড্রেসিং টেবিলের ভিতরে আছে। আর আবার দেখা যায় রমজানে একটু তেলাওয়াত করে, রমজানে তেলাওয়াত করতে গেলে উড়ুই পোকা খেয়ে শেষ করে দিয়েছে, ওইটা আবার মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়। ও মা, ও আমার ভাইয়েরা, যারা কোরআন পড়তে জানেন কোরআন পড়ুন, কোরআন বুঝুন। কোরআন হলো ইহকাল এবং পরকালের দৌলত। একটা সুষ্ঠু পৃথিবীতে নাই, সমস্ত কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। সবচেয়ে প্রিয় কিতাব, নবমণ্ডল ভূমণ্ডল উভয় মণ্ডলের ভিতরে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ দামি কিতাব হচ্ছে কোরআনুল কারীম। একটু তাকবীর দিতে পারবেন কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ভয় কিসের? কিসের ভয়? সরব করতেছে, কোন সরব নাই? এটা তো কোরআনের মাহফিল। একই মর্যাদা কি তো জানে? চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। আল্লাহ রহমত নাযিল হচ্ছে, সকিনা নাযিল হয়। পৃথিবীতে সবচেয়ে দুটি মাজলিস আছে, একটি হচ্ছে কোরআনের মাজলিস, আর একটি হচ্ছে শয়তানের মাজলিস। কোরআনের আলোচনা যেখানে হয় সেটা রহমত নাযিল হয়, আর শয়তানের মাজলিস যেখানে গান বাদ্য বাজনা হয় ওখানে রহমত নয়, ওখানে গজব নাযিল হয়। গজব গজব। ইনশাআল্লাহ 7টা আযান। দুটো মিনিট বলে শেষ করার টাইম আছে কিন্তু 7টা আযান। বললেন মুহাদ্দিস সাহেব বলতেছিলেন, না আমি প্রত্যেকটা কথাই বাংলাদেশের জবান দিয়ে বলি, আপনি আরবিতে কেন বলেন? আরবিতে কেন বলেন? মুহাদ্দিস